নেমাকি থেকে নাফাকুম যাওয়ার পথে আমরা একটু ট্রেকিং এ আছি। তৈপুরের বিয়াই মাঝপথে হাঁপাই গেছে, আমাদের গাইড হাঁপাই গেছে, লাঠি দিছি। ট্রেকিং করা সহজ বিষয় না, ট্রেকিং করতে হইলে তাকে আমাদের মতো হতে হবে, তাই না দিলীপ দা? আমরা ট্রেকিং করতে ভালোই লাগে, মজাই লাগে। যেখানে ফুটবল খেলেছি 120 মিনিট, রেফারি করেছি 120 মিনিট, তারপর আমরা প্র্যাকটিসও করেছি অনেক, কিন্তু এখন যদিও আমরা কম করি না, ট্রেকিং করতে ভালোই লাগে। মাই ডিয়ার ভিউস, আমাদের এখানে ছোট ছোট মেয়েরা আসছে, এখানে ওরাও ভালো ট্রেকিং করতে পারে। তবে সবচেয়ে ভালো লাগতো যদি পানিটা স্বচ্ছ হতো। এই পানিটা স্বচ্ছ থাকে, পানিটা স্বচ্ছ থাকে তখনই শীতের দিন, যখন বৃষ্টির পানি বা নদীতে পানি আসে না তখন, অর্থাৎ অল্প অল্প ঝর্ণার পানি থাকে তখন। আমার সাথে আমি আছি, আমার সাথে আমার দিলীপ দা আছে পিছনে, আমাদের গাইড, অত্যন্ত সুদক্ষ কারিগর, সুদক্ষ গাইড, অত্যন্ত ভালো এবং খুব ভদ্র দিলীপ দা। ও মহব্বত আছে, ও মহব্বত করে গাইডদেরকে, এবং এটাও বলে যে আপনারা যাওয়ার পর যদি অন্য কোনো পর্যটক আসে আমার কথা বলবেন, এবং আমি যথেষ্ট বেশি বেশি সেবা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে দিলীপ দা? ধন্যবাদ। হ্যাঁ দিলীপ দা ধন্যবাদ দিল সবাইকে। আমরা আমার বিআই এখানে তারেক, আরেকজন আছে আমাদের মাহবুব খান সাহেব, উনি টাঙ্গাইলা, হ্যাঁ পোলা, বাহাদুরি দেখায় মুখে, কিন্তু বমি করতে করতে ওর জান গেছে আজকে। হ্যাঁ, তবে স্বাস্থ্যের ওজন হবে 110 কেজি তো হবেই, কিন্তু যা পাই তাই খাইতে চায়, খাওয়ার জন্য মানা নাই, যার কারণে যা খায় তাই আবার ফেলাই দেয়, বাদুরের মতো ফেলাই দেয়। তবে এখন ভালো একটু ট্রেকিং করতেছে। আমার কফিলুদ্দিন বিআই, উনি বুঝি না টায়ার্ড হইল না এই সবলই রইল, তবে সবলটাই বেশি থাকে, উনি আবার হাঁটতে পছন্দ করে বেশি। এই তারেকও ট্রেকিং করতে পারে ভালো। আমার বিআই বাবুল মাতবর, উনি আবার এই চাঁদের গাড়িতে বললেই চলে যে বসে নাই, দাঁড়ায় দাঁড়ায় সমস্ত পাহাড়গুলা মনে হয় গণনা করছে, কতগুলা পাহাড় আল্লাহ সৃষ্টি করছে এরকম। তো উনি খুব অভিভূত হয়েছেন যে আল্লাহর কি সৃষ্টি, আমরাই অভিভূত হয়েছি যে আল্লাহর কি সৃষ্টি। আমরা খুবই এই পাহাড় দেখতে ভালোবাসি, পাহাড় ট্রেকিং করতে ভালোবাসি। এই জন্য আপনারা যারা ট্রেকিং করতে চান পাহাড়ে আসবেন, পাহাড় দেখবেন। এই বলে সকলে ধন্যবাদ জানাই। আমরা প্রায় নাফাকুমের কাছাকাছি যাচ্ছি, হয়তো আরো 15 মিনিট লাগবে নাফাকুম যেতে। এই সকলকে আপাতত ধন্যবাদ জানিয়ে একটু বিরতি দিচ্ছি। আসসালামু আলাইকুম।